বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এনটিআরসি এর শিক্ষক নিবন্ধনের কৃষি বিষয়ক পোস্ট নিয়ে আজকে আলোচনা করব। এনটিআরসি এ কলেজ পর্যায়ে পোস্ট আছে দুই ধরনের। একটি হচ্ছে জেনারেল কলেজ, আরেকটি হচ্ছে এগ্রিকালচারাল ডিপ্লোমা ইনস্টিটিউট। জেনারেল কলেজের পোস্ট হচ্ছে লেকচারার এগ্রিকালচার। এগ্রিকালচার ডিপ্লোমা ইনস্টিটিউটের পোস্ট হচ্ছে ইনস্ট্রাক্টর টেক। যারা এগ্রিকালচার সাবজেক্টে সনদ অর্জন করবেন তাদের ক্ষেত্রে এটা। এখানে উভয় পদের স্যালারি কোড বলে এটাকে, নবম। দুইটাই প্রথম শ্রেণীর চাকরি। এক্ষেত্রে কোশ্চেন প্যাটার্ন যদি আমরা চিন্তা করি, দুইটারই কাছাকাছি। জেনারেল কলেজে কম্পিটিশন বেশি, কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউটগুলোতে কম্পিটিশন তুলনামূলক কম। এখন জেনারেল কলেজে লেকচারার এগ্রিকালচার পোস্টগুলো হচ্ছে তুলনামূলক বেশি থাকে। 18তম নিবন্ধনে, দ্যাট মিনস ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে, পাবলিক সার্কুলার, এখানে ছিল 159টি। সপ্তমে পাবলিক সার্কুলার, এখানেও সম্ভবত প্রায় 60টির মতো ছিল পোস্ট। অন্যদিকে এগ্রিকালচার ডিপ্লোমা ইনস্টিটিউটে পোস্ট ছিল ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে 41। সপ্তমে সম্ভবত 15 থেকে 20টা থাকতে পারে, শিওর না। লেকচারার এগ্রিকালচারের ক্ষেত্রে এখানে অনেক চয়েস দেওয়া যায়, যেহেতু প্রত্যেকটি এমপিওভুক্ত জেনারেল কলেজে, বিশেষ করে মহিলা কলেজগুলো বাদে সবগুলোতেই কৃষি শিক্ষা সাবজেক্ট আছে। এখানে মূল ধারার স্টুডেন্ট বেশি, যার কারণে স্টুডেন্ট সংখ্যা নাম্বার হচ্ছে বেশি। স্টুডেন্ট ভালো কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউট বা কৃষি কলেজগুলোতে বেশি, কিন্তু অধিকাংশতেই হচ্ছে কম। যেমন ঢাকার আবুল বাশার কৃষি কলেজ, এরপর বেশ কয়েকটি আছে এ ধরনের, এগুলোতে স্টুডেন্ট বেশি আছে। এবং এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এরা হচ্ছে জেনারেল কলেজের রেগুলার স্টুডেন্ট।
এগ্রিকালচার ডিপ্লোমা ইনস্টিটিউটে কিন্তু ইরেগুলার স্টুডেন্ট তুলনামূলক কম মেধাবী এরা ভর্তি হয়। এখানে জেনারেল কলেজ থেকে লেকচারার 8 বছর পর প্রমোশন পেয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হবে। এখানে ইনস্ট্রাক্টর থেকে সিনিয়র ইনস্ট্রাক্টর, এটা গ্রেড 6, এখানেও 6ষ্ঠ গ্রেড। বেতন করি সবই সেম, কিন্তু এখানে হচ্ছে জেনারেল কলেজের ক্ষেত্রে একটু প্রভাষক থেকে সহকারী অধ্যাপক একটু শুনতে ভালো শোনাবে, আর ইনস্ট্রাক্টর এখানে সিনিয়র ইনস্ট্রাক্টর এই পোস্টগুলো সাধারণত পরিচিত না, এবং সারা বাংলাদেশে এ পর্যন্ত আমি 2019 সালের যে কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউট সর্বপ্রথম 2019 সালে 64টার মতো কলেজ বা ইনস্টিটিউট এমপিওভুক্ত হয়। সেক্ষেত্রে প্রমোশন পেয়ে প্রিন্সিপাল হওয়ার পসিবিলিটি এখানে বেশি। এখানে প্রিন্সিপাল হওয়ার পসিবিলিটি আছে, কিন্তু প্রতিযোগিতামূলক, কম্পিটিশন বেশি। জেনারেল কলেজ যদি এইচএসসি লেভেল হয়, প্রিন্সিপালের গ্রেড হবে 5, যদি ডিগ্রি অনার্স লেভেল হলে প্রিন্সিপালের গ্রেড হবে 4। অপরদিকে আশ্চর্যজনক বিষয় হচ্ছে এগ্রিকালচারাল ডিপ্লোমা ইনস্টিটিউটে প্রিন্সিপালের গ্রেড হচ্ছে 4, কারণ এটা থেকে সরাসরি জবে প্রবেশ করে স্টুডেন্টরা, এবং এটা ডিগ্রি কলেজের সমমান ধরা হয়, ডিগ্রি সমমান। এবং লাস্ট যে প্রবিধানমালা বলে বা অর্গানোগ্রাম, প্রবিধানমালা অনুযায়ী কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউটে 2 জন ইনস্ট্রাক্টর থাকবে, আগে কিন্তু 4 জন ছিল, 2 জন ইনস্ট্রাক্টর, এবং কৃষি ইনস্ট্রাক্টর এর প্রিন্সিপাল হওয়ার সম্ভাবনা বেশি। মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউটেও একটি করে পোস্ট আছে ইনস্ট্রাক্টর, যারা এগ্রিকালচার থেকে, তাদের। সর্বসাকুল্যে জেনারেল কলেজ যদি কখনো, এখানে এমপিওভুক্তর সুযোগ সুবিধা বাড়ছে, যেহেতু হাউস রেন্টটা পাওয়া যাচ্ছে, জুন জুলাই থেকে 15% কার্যকর হবে, এখন 7.5% আছে। গভর্নমেন্ট হলেও হতে পারে, তখন রেভিনিউ বা রাজস্ব খাতে ফার্স্ট ক্লাস নন ক্যাডার হিসেবে অন্তর্ভুক্ত হবে, এবং কারিগরি শিক্ষাকে প্রত্যেক সরকারই গুরুত্ব দিচ্ছে। সেই হিসাবে এখানে 64টা যেহেতু কলেজ, সরকার চাইলে এগুলোকে গভর্নমেন্ট বা সরকারি
ঘোষণা দিতে পারে এবং সরকারি যে এটিআই আছে 18টি এর সাথে একীভূত করতে পারে। আবার শিক্ষা মন্ত্রণালয়ের সাথেও এগুলোকে যুক্ত করে নিতে পারে, যাতে করে এই কলেজগুলো বিশেষায়িত, যেমন প্রত্যেক জেলায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ আছে, তেমনিভাবে এগ্রিকালচার ডিপ্লোমা ইনস্টিটিউটগুলো কিন্তু খুবই সম্ভাবনাময় একটা ক্ষেত্র। এই পেজটা দেখলে মোটামুটি আমি যে তথ্যগুলো শেয়ার করলাম বেশ ক্লিয়ার হয়ে যাবে। জেনারেল কলেজ এবং এগ্রিকালচারাল ডিপ্লোমা ইনস্টিটিউট, এখানে পোস্ট প্রিপারেশন ভিত্তিক বেতন, কাজের পরিধি, প্রমোশন ইত্যাদি বিষয়ে অনেকের নানা ধরনের প্রশ্ন থাকে, কোয়ারি থাকে। এই বিষয়টা মোটামুটি ডিটেইলসে আলোচনা করলাম। যদি কারো আরও প্রশ্ন জানার থাকে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আগামী ভিডিওতে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।